হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তির ব্যাখ্যা করব। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি, নাট্যকার এটি ছিলেন না, অর্থাৎ সাহিত্যে শুধু তার পদচারণা ছিল না, তিনি একজন বিশিষ্ট দার্শনিকও ছিলেন। এটি আপনারা জানেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি তার একটি দার্শনিক মতবাদ। তিনি বলেছেন, যদি ধর্মের দোহাই দিয়ে তুমি মানুষকে ঘৃণা করতে শিখাও, আবার বলছি, যদি ধর্মের দোহাই দিয়ে তুমি মানুষকে ঘৃণা করতে শিখাও, তাহলে জেনে রেখো সেই ধর্ম তোমার নয়, সেই ধর্ম অসুরের। অসুর মানে সবচাইতে জঘন্য এবং নিকৃষ্ট একজন ব্যক্তি। তার মানে ধর্মের দোহাই দিয়ে আমরা যদি মানুষকে ঘৃণা করতে শিখাই, তাহলে সেটি আমাদের কোনো ধর্ম নয়, সেটি হচ্ছে অসুরের ধর্ম, একজন জঘন্য নিকৃষ্ট ব্যক্তির ধর্ম। আজকাল দুঃখের সাথে একটি কথা বলতে হয়, মানে কথাটি আপনারা কিভাবে নেবেন আমি জানি না। অনেকে কিন্তু বলে থাকে তারা জাহান্নামী, এরা বিধর্মী, এরা পাপী, এরা জাহান্নামী, এদেরকে ঘৃণা করতে হবে, এদের বাসায় খাওয়া দাওয়া করা যাবে না, এরা কাফের, এরা জাহান্নামী, এরা বিধর্মী, এদের বাসায় যাওয়া যাবে না, এদের সাথে চলাফেরা করা যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের থেকে দূরে থাকতে হবে। এই ধরনের ঘৃণার জিনিসগুলো কিন্তু আজকাল আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আর তার জন্য কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তিরা কিন্তু এর জন্য দায়ী। অনেক জ্ঞানী ব্যক্তিরাই কিন্তু এই ধরনের কথাবার্তা আমাদেরকে শেখাচ্ছেন। তারা বলছেন অন্য ধর্মের লোকদেরকে ভালোবাসা যাবে না, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাদের সংস্পর্শে যাওয়া যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না, অনেক কিছু শিখায়। যার ফলে কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভ টেন্ডেন্সি তৈরি হয় ওই সকল বিধর্মীদের প্রতি। অর্থাৎ আমরা ছোটোকালে এগুলো শুনে আসছি, এগুলো আমাদের হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে গিয়েছে এবং সেটাকে মানে উৎপাটন করা সম্ভব নয়। মনে হয় সেটা বদ্ধমূল হয়ে গিয়েছে, এজন্য আমরা চাইলেও সেটাকে উৎপাটন করতে পারছি না। এবং আমাদের মধ্যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি হয়ে গিয়েছে, কোনো বিধর্মীকে দেখলে আমাদের মনে একটা ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণার সৃষ্টির কৌশলটা কিন্তু তারাই শিখিয়েছেন। একটা কথা বলতে হয় এখানে, ইসলাম ধর্মে কিন্তু মানুষকে কখনো মানুষকে ঘৃণা করতে বলেনি। পবিত্র কোরআন এবং হাদিসে মানুষকে ঘৃণা করতে বলেনি, মানুষকে ভালোবাসতে বলা হয়েছে। আপনি যদি ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এরকম আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, এরকম বিশ্ববিখ্যাত যারা ইসলামিক চিন্তাবিদ ছিলেন, ইবনে সিনা, আল ফরাবি, এরকম যারা ভালো ভালো ইসলামিক চিন্তাবিদ ছিলেন, আপনারা তাদের জীবনীটা পড়েন। তারা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতে বলেছেন। আর একমাত্র কূপমণ্ডূক যারা সীমিত জ্ঞানের অধিকারী, ধর্ম সম্পর্কে তেমন কিছুই জানে না, এই সকল লোকেরাই কিন্তু আমাদের মিসলিড করছে। আমাদেরকে বলে বিধর্মীদেরকে ভালোবাসা যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না, তাদের বাসায় খাওয়া যাবে না, তাদেরকে ঘৃণা করতে হবে, এরা জাহান্নামী। আসলে যারা সত্যিকার ইসলামিক জ্ঞানী, যারা সত্যিকার ইসলামিক স্কলার্স, যারা ইসলামের হাইলি এডুকেটেড ইসলাম সম্পর্কে, তারা কিন্তু এ কথা কখনো বলেন না। সীমিত জ্ঞানের অধিকারী ব্যক্তিরাই এই আমাদের ধর্মটাকে কলুষিত করছে। সো আমাদের এখান থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। এই ধরনের মেন্টালিটি কিন্তু আমাদের মনের মধ্যে যদি থাকে, তাহলে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যদি পবিত্র কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করেন, তাহলে জানতে পারবেন মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসতে কতটা জোর দিয়েছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। একটা জিনিস আপনি বোঝেন, মানুষ তো আল্লাহ পাকের সৃষ্টি, তাকে ঘৃণা করলে আল্লাহ পাক কীভাবে আপনাকে ভালোবাসবেন? একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার একজন সন্তান আছে, আপনার সন্তানকে কেউ যদি ঘৃণা করে, আপনি কি তাকে ভালোবাসবেন? আর মানুষ হচ্ছে মহান আল্লাহ তাআলার কত একটা সুন্দর সৃষ্টি, কত ভালোবাসার সৃষ্টি, তাকে ঘৃণা করে আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য পেয়ে যাবেন? হ্যাঁ, একটা অপশন আছে, আপনি পাপকে ঘৃণা করেন, পাপীকে না। একটা মানুষ খারাপ কাজ করছে, সে খারাপ কাজটাকে ঘৃণা করেন। এই কাজটাকে ঘৃণা করতে হবে, সে তার অজ্ঞতার জন্য কাজটা করছে, সে তার স্বার্থের জন্য কাজটা করছে, সেটা একটি ভিন্ন বিষয়। কিন্তু আমাদের বুঝতে হবে, মানুষকে, কোনো বিধর্মীকে কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ছাড়া ঘৃণা করা যাবে না, যাবে না, যাবে না। এটি কোনো ধর্মের কাজ নয়। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।